আবারও চলে এলাম গোঘা স্টেশনে। গোঘা স্টেশন কতটা সেজে উঠছে সেটা আপনাদের দেখাতে এসেছি। একজন বিশেষভাবে অনুরোধ করেছে ২ নম্বর প্ল্যাটফর্ম ও ৩ নম্বর প্ল্যাটফর্ম বা ওভারব্রিজের কাজ কতটা এগোলো। আমি এখন পশ্চিম প্রান্তে গোঘা স্টেশনের শেষের দিকে দাঁড়িয়ে আছি। আমি এক এক করে সুন্দর করে আপনাদেরকে এই গোঘা স্টেশনের কতটা সেজে উঠেছে আপনাদের সেটা তুলে ধরব। এটা পূর্ব দিক, তারকেশ্বরের দিক, হাওড়ার দিক। একদম স্টেশনের শেষ প্রান্তে পশ্চিম দিকে পায়খানা বাথরুম রেডি হয়ে আছে। আর এই লাইনটাতেই ট্রেনটা আসছে হাওড়া থেকে। এটা চলে আছে কামারপুকুরের দিক, পশ্চিম দিক, বিষ্ণুপুরের দিক। এটা স্টেশন থেকে নামার রাস্তা কামারপুকুর জয়রামবাটি গেলে। দেখতেই পাচ্ছেন এটা ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে ৩ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি। ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো কাজ হয়নি, রেল লাইন অগোছালোভাবে পড়ে আছে। আর ৩ নম্বর প্ল্যাটফর্মের কোনো রেল লাইন পাতা নেই, শুধু অল্প বিস্তার পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পশ্চিম দিকে। ইলেকট্রিকের পোলগুলো গোলপুর পর্যন্ত, ভাবাদিঘির আগেটা পর্যন্ত এরকম ইলেকট্রিকের পোল দুদিক থেকে বসতে বসতে গেছে। দেখতেই পাচ্ছেন ৩ নম্বরে কোনো কাজ নেই। যেটা হয়েছে রেল লাইনটা গেছে সোজা গোলপুর পর্যন্ত এরকম ইলেকট্রিকের পোল বসিয়ে। এবার আমি স্টেশনে ফিরে আসব, দেখে নিন। এটা পশ্চিম দিক, বিষ্ণুপুরের দিক, কামারপুকুরের দিক, জয়রামবাটির দিক। এটা ১ নম্বর রেল লাইন। রেল লাইনটাই গেছে গোলপুর পর্যন্ত, ভাবাদিঘির আগেটা পর্যন্ত। এই দেখুন ৩ নম্বরে জঙ্গল আর বিস্তার পাথর ছড়িয়ে ছিটে পড়ে আছে, কোনো কাজ হয়নি, দেখতেই পাচ্ছেন। ইলেকট্রিকের পোলগুলো বসানো হয়েছে। এই যে ২ নম্বরে কিছুটা রেল লাইন বিছানো আছে, আর ওই দিক থেকে দেখালে বুঝতে পারবেন যে ওখান থেকে রেল লাইন আর বিছানো নেই। ১ নম্বর সম্পূর্ণ রেডি, কারণ প্যাসেঞ্জারি ট্রেন আসছে। আর এই যে জলের ব্যবস্থা, এই যে ইলেকট্রিকের পোল রাত্রে আলো জ্বলে, সেটা বলতে পারছি না জলে কি জ্বলে না। এই যে একটা শেড, এরকম দুটো শেড ২-৩-তে রেডি করা আছে, ছাউনি হয়নি। এই দেখুন ৩ নম্বরে কোনো কিছু রেল লাইন পাতা নেই। যেহেতু ওভারব্রিজের কাজ হচ্ছে তাই কিছু লোহার যন্ত্রাংশ স্টেশনে পড়ে আছে। এটা দেখতে পাচ্ছেন ২-৩-এর শেড, উপরে ছাউনি হয়নি। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ওটা হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম রেল লাইন, এটা ২ নম্বর, ৩ নম্বর। দেখতেই পাচ্ছেন দূরে ওভারব্রিজের মাথায় কোনো অংশ করা হয়নি। এই যে এইসব লোহার যন্ত্রগুলো সব পড়ে আছে, জিনিসগুলো যেগুলো ব্যবহার করা হবে ওভারব্রিজেতে। ১ থেকে ২ দেখতেই পাচ্ছেন। এই দেখুন ১ নম্বর প্ল্যাটফর্মের শুধু এইটা দাঁড় করানো হয়েছে, আর ২ নম্বরে এইটা দাঁড় করানো হয়েছে। আপনি অনুরোধ করেছেন, আপনার জন্য আমার এই গোঘা স্টেশন কতটা সেজে উঠল সে ভিডিও বানাতে এসেছি। আপনি নিশ্চয়ই দেখবেন, বুঝতে পারবেন। কারণ ভাবাদিঘিতে নাকি কাজ শুরু হয়েছে, মাটি টেস্টিং হচ্ছে, নাকি ব্রিজ হবে। যদি কাজ শুরু হয় তাহলে গোঘা স্টেশনকে আরও তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। এই দেখুন দুটো এরকম শেড আছে ২-৩-তে, কিন্তু মাথায় ছাউনি হয়নি। নিয়ে যাচ্ছি দেখুন আপনাদেরকে। এটা হচ্ছে পূর্ব দিক, তারকেশ্বর, হাওড়ার দিক। প্যাসেঞ্জারেরা বসে আছে ১ নম্বর প্ল্যাটফর্মেতে, ওই একটাই শেড, কারণ ৬টা ৫০-এ ট্রেন আসবে, ৭টা ৫০-এ ছেড়ে চলে যাবে। আমি গেছি ঠিক ৬:৩০-টার সময়। মেঘলা ওয়েদার, আবহাওয়া খারাপ, তাই সকাল সকাল গেছি আপনার অনুরোধে গোঘা স্টেশনে ভিডিও বানাতে। এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, ওই দিক থেকে টিকিট কেটে প্ল্যাটফর্মে আসতে হবে।
এই দেখুন এতটা পর্যন্ত 2 নম্বরের রেল লাইনটা বিছানো হয়েছে, আমি আরও শেষ প্রান্ত থেকে দেখাবো। আর এটা হচ্ছে পশ্চিম দিক, বিষ্ণুপুরের দিক, কামারপুকুরের দিক, জয়রামবাটির দিক। এই যে সেটগুলো দাঁড় করানো হয়েছে, মাথায় ছাউনি নেই। এটা পূর্ব দিকে শেষ প্রান্তে প্ল্যাটফর্মের পায়খানা বাথরুম, ওখানে বোর্ড গোঘাট লেখা আছে। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম তো রেডি ট্রেন আসছে, আর 2 নম্বরে দেখতেই পাচ্ছেন এখান থেকে পাতগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। এবার 2 থেকে আমি 3-এ যাচ্ছি, সেখানেও একই অবস্থা, দেখে নিন জঙ্গল হয়ে আছে, এই পাথর বিছানো আছে। ইলেকট্রিকের পোল কিন্তু বসানো আছে সাইডে, দেখতেই পাচ্ছেন ডান দিকে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এটা পূর্ব দিক, তারকেশ্বর হাওড়ার দিক। সামনে বড় জল ট্যাঙ্ক, এখানে যাত্রীদের জন্য জল সুরক্ষিত। আর একটা জিনিস দেখাবো, জল কিভাবে অপচয় হচ্ছে, সেটা খুব খারাপ লাগলো। এটা হচ্ছে হাওড়ার দিক, তারকেশ্বরের দিক। এটা হচ্ছে বিষ্ণুপুরের দিক, কামারপুকুরের দিক। এই যে গোঘাট লেখা আছে, এটা পূর্ব দিক, হাওড়া তারকেশ্বরের দিক। এই যে বসার জায়গা স্টিলের, এই যে মহিলা কামরা, এখানে কামরাগুলো দাঁড়াবে। এটা 2 প্রান্তেই এরকম লেখা আছে, বিক্রেতা কামরা পশ্চিম আর পূর্ব দিকে। এই যে জলটা দেখুন অপচয় হচ্ছে, জল পড়ে যাচ্ছে। জল অপচয় করা ঠিক নয়। যখনই কলের মুখ খারাপ হবে তাড়াতাড়ি নতুন কলের মুখ বসানো উচিত, জল অপচয় করা একদম ঠিক নয়। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে প্ল্যাটফর্মে আসতে হবে। সবথেকে বড় কথা, এই প্ল্যাটফর্মেতে কোনো খাবারের দোকান নেই। 2 জন সকালবেলা ঝালমুড়ি, গরম গরম চপ, মুড়ি বিক্রি করছে, তাছাড়া আর কোনো কিছু খাবার নেই। আমার ভিডিও প্রায় শেষের দিকে। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। আপনার অনুরোধে এসেছিলাম গোঘাট স্টেশনে ভিডিও বানাতে। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর।